হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার সাথেই থাকুন। অবশ্যই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমার পেজটা যদি ফলো করে না থাকেন তাইলে আমার পেজটা ফলো করেন। আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো ভারতের খুবই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে নিয়ে, ঠিক আছে, যাকে আমরা জুবিনদা বলি। এবং খুবই দুঃখের সহিত বলতে হচ্ছে, খুবই মর্মান্তিক একটা ঘটনা। তিনি কয়েকদিন আগে 19শে সেপ্টেম্বর রোজ শুক্রবার তিনি সিঙ্গাপুরে ছিলেন এবং সেখানে স্কুবা ডাইভিংয়ে তিনি মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মারা যান, ঠিক আছে। সো জুবিনদা এখন আর আমাদের মাঝে নেই। সো তিনি মারা গেছেন আর কি। সো তাকে নিয়ে আমি আজকের এই ভিডিওটা করতে যাচ্ছি এবং মানাতে চাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা তার জীবন নিয়ে এবং তার অনেক বিষয় নিয়ে, তার গান শেখা থেকে শুরু করে সব কিছু নিয়ে আলোচনা করব। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন, জুবিন গার্গ উনি ভারতের আসামের মেঘালয় টুরা জন্মগ্রহণ করেন, ঠিক আছে। সো তিনি 1972 সালের 18ই নভেম্বর তিনি ভারতের মেঘালয়ে জন্মগ্রহণ করেন, আসামের মেঘালয়ে। এবং তার বাবার নাম ছিল মোহিনী মোহন বরঠাকুর এবং তার মার নাম ছিল ইলি বরঠাকুর, ঠিক আছে। এবং তার বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং কবি রচনাকার এবং তার মা বেসিক্যালি নাচ গান পছন্দ করতেন এবং নাচ গান করতেন এবং মাঝে মধ্যে নাচ গান শেখাতেন। তার কিছু সংখ্যক স্টুডেন্ট ছিল আর কি। এবং সেখান থেকে জুবিন গার্গের গানের প্রতি আগ্রহ বাড়ায় এবং সেখান থেকে জুবিন গার্গ গান শেখা শুরু করার প্রতি বা গানের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয় তার মনের মধ্যে, ঠিক আছে। এবং জুবিন গার্গ তিনি প্রথমে তাদের আসামের স্থানীয় গান শেখা গুরু রমণী রায় এবং রবিনের কাছ থেকে তবলা বাজানো শেখা থেকে শুরু করেন। তিনি প্রথমে তবলা বাজানো শেখা শুরু করেন তাদের আসামের স্থানীয় গান শেখা গুরু রবিন এবং রমণী রায়ের কাছ থেকে। এবং সেখান থেকেই তার গান শেখা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো শেখা শুরু হয়, ঠিক আছে। এবং এভাবে চলতে থাকে। তার মাও নাচ গান করেন। সো তার মার কাছ থেকে নাচ গান শেখেন তিনি এবং শেখা শুরু করেন। তারপর 1992 সালে তিনি স্কুলে প্রথম একটি প্রোগ্রামে গান করেন এবং সেই গানে তিনি খুবই ভালো পারফরমেন্স করেন এবং সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে তিনি একটি গোল্ড মেডেল পান। এবং সেখান থেকে তার মনের মধ্যে গান বিষয়টা বা এই গান গেয়ে তিনি অনেক বড় কিছু করবেন, তিনি কেরিয়ার দাঁড় করাবেন, তিনি গানের প্রতি আসক্ত হন। সেখান থেকেই তার এটা শুরু হয়, ঠিক আছে। তারপর 1992 সালে তিনি প্রথম একটি অ্যালবাম বের করেন, নাম ছিল অনামিকা। এবং সেই অ্যালবামটা খুবই জনপ্রিয়তা পায় ভারতবর্ষে, বেসিক্যালি আসাম সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় খুবই জনপ্রিয়তা পায় এবং সেখান থেকে তার ক্যারিয়ারের যাত্রা শুরু হয়, ঠিক আছে। এবং জুবিন গার্গ তিনি শুধু গায়ক ছিলেন না, তিনি শুধু শিল্পী না, তিনি গান গাইতেন না, তিনি অভিনেতা ছিলেন। তিনিও বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন, ঠিক আছে। সো তার বহুল প্রচলিত কিছু সিনেমা আছে, তার মধ্যে একটি সিনেমার নাম আমার এখন মনে পড়তেছে, হিয়া দিয়া নিয়া, খুবই জনপ্রিয় একটা সিনেমা ছিল। এবং মন যায় একটা সিনেমা ছিল। সেই দুইটা সিনেমায় তিনি খুবই ভালো অভিনয় করেন এবং খুবই ভালো পারফরমেন্স করেন এবং কিছু সংখ্যক লোক তাকে অভিনেতা হিসেবেও মেনে নেন এবং তিনি অভিনেতা হিসেবে কিছু জনপ্রিয়তা পাওয়া শুরু করেন, ঠিক আছে। সো এভাবেই চলতে থাকে। তারপর 2006 সালে তিনি ভারতের বলিউডের গ্যাংস্টার নামক একটা সিনেমায় তিনি ইয়ালি নামে একটা গান করেন, ঠিক আছে। যে গানটা আপনি এখন সবাই শুনি এবং আগেও শুনছি। তিনি এখন মৃত্যুর পর গানটা বেশি ভাইরাল হয়েছে এবং রিলসে, এবং সেজন্য আমরা ইউটিউবে গিয়ে সার্চ করে শুনতেছি। এখন আমি সবাই শুনতেছি, ঠিক আছে। এবং গানটা খুবই জনপ্রিয় একটা গান ছিল এবং সেই গান দিয়ে তিনি তার কেরিয়ারে এক অনন্য মাত্রায় নিয়ে যান, ঠিক আছে। তিনি তার জনপ্রিয়তা এক অনন্য মাত্রায় নিয়ে যান এবং এটা ছিল তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এবং এই গান গাওয়ার পর তিনি জাতীয় পুরস্কার পর্যন্ত পান, ঠিক আছে। এবং জুবিন গার্গ গানের পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। তিনি হারমোনিয়াম, তবলা, গিটার, দুতরা, তিনি কিবোর্ডও বাজাতে পারতেন, ঠিক আছে। সো জুবিন গার্গ ছিলেন একের ভিতর অনেক, তিনি ফুল একটা প্যাকেজ ছিলেন এবং তিনি অভিনয় করতেন। এবং 2011-12 সালের দিকে তিনি কলকাতার দেবের সিনেমা অনেক গান গেয়েছেন, অসংখ্য গান গেয়েছেন, যে গানগুলো অনেক জনপ্রিয় এবং যে গানগুলো এখন আমরা শুনি আমাদের হৃদয়ে গেঁথে আছে। এবং তিনি আমাদের বাংলা সিনেমায় গান গেয়েছেন, অনন্ত জলিলের একটা সিনেমায় ডাকার ফুলা নামক একটা গান তিনি গেয়েছেন, ঠিক আছে। এবং এই হচ্ছে জুবিন গার্গের যাত্রা। এবং জুবিন গার্গ প্রায় 40টি ভাষা উপভাষায় গান করেছেন, প্রায় 38,000-40,000-এর মতো গান করেছেন। সেরকম কিন্তু
অনেক শিল্পী করে নাই। এত সংখ্যক গান, এত সংখ্যক ভাষায় কিন্তু এর আগে অনেক খুব বেশি শিল্পীরা করে নাই, গান করে নাই, ঠিক আছে। কিন্তু আমাদের জুবিন গার্গ তিনি 40টা ভাষা উপভাষায় গান করেছেন এবং 40,000-এর মতো গান করেছেন। এটা কিন্তু 4টে গানের কথা না, ঠিক আছে। সো এই হচ্ছে জুবিন গার্গ। কিন্তু খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনায় তিনি 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা গেছেন। তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি সিঙ্গাপুরে একটি প্রোগ্রামে গিয়েছিলেন, সেখান থেকে স্কুবা ডাইভিংয়ে যান এবং তিনি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। কিন্তু তার মৃত্যুর পর আমরা দেখতেছি তার প্রতি কদর বেড়ে গেছে, ঠিক আছে। মানুষ রিলসে তার ভিডিও শেয়ার করতেছে, তাকে নিয়ে কথা বলতেছে, ফেসবুকে পোস্ট করতেছে, ইউটিউবে ভিডিও বানাচ্ছে, যেগুলা তাকে নিয়ে কথা বলতেছে, তার গানগুলো সামনে আসছে, তার গানের ক্লিপগুলো নিয়ে নিয়ে ছোটো ছোটো রিলস শর্ট ভিডিও বানাচ্ছে। কিন্তু তিনি বেঁচে থাকতে এত কদর পান নাই, ঠিক আছে। আজ তিনি বেঁচে থাকতে যেমন ধরেন অরিজিৎ সিং, উদিত নারায়ণ, কুমার শানু, শ্রেয়া ঘোষাল, এদের আমরা যে সম্মান দিয়েছি, এদের আমরা যে এদের নিয়ে আমরা যেভাবে আলোচনা করি, এদের আমরা যেভাবে কদর দিই, তাকে কিন্তু বেঁচে থাকতে এরকম কদর দেওয়া হয় নাই। তার মৃত্যুর পর আমরা তার মূল্য বুঝতেছি এবং এত সংখ্যক জনপ্রিয় গান তিনি গেয়ে গেছেন, সেই গানগুলো আমরা শুনতেছি এবং তার কথা ফিল করতেছি এবং তার জন্য খারাপ লাগতেছে, এখন আমরা তার কদর দিচ্ছি। সো এটা স্বাভাবিক, মানুষ বেঁচে থাকতে কদর দেয় না, মরে গেলেই আপনার যে গুণ থাকবে সেই গুণের কথা মনে করে, আপনার যে ভালো কার্যাবলী থাকবে সেই কার্যাবলীর কথা মনে করে আপনাকে কদর দিবে, ঠিক আছে। সো ভালো কিছু করার ট্রাই করেন যাতে মরার পর মানুষ আপনাকে কদর দেয়। আপনি বেঁচে থাকলে কখনো কদর পাবেন না, আপনি মৃত্যুর পরই মানুষ আপনাকে কদর দিবে, ঠিক আছে। সো জুবিন গার্গের ক্ষেত্রেও সেটা হয়েছে, তিনি মৃত্যুর পর কদর পাচ্ছেন এখন, এবং তিনি বেঁচে থাকতে তেমন একটা কদর পান নাই, পাইছেন বাট তেমন একটা কদর পান নাই যতটা তিনি মৃত্যুর পর পাচ্ছেন। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, জুবিন গার্গ অলরেডি তার সমাধি হয়ে গেছে, তাকে হিন্দু ধর্ম নীতি অনুসারে তার সমাধি সম্পন্ন হয়ে গেছে, কিন্তু তার ময়নাতদন্ত এখনো বাকি রয়েছে, তার ময়নাতদন্ত চলতেছে। সিঙ্গাপুর সরকারের সাথে অসমীয় মুখ্যমন্ত্রী কথা বলছেন এবং এটা চলতেছে তদন্ত, এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। এবং আমি যতটুকু শুনেছি সোশ্যাল মিডিয়ায়, আমি যতটুকু দেখতে পাচ্ছি, এখন জুবিন গার্গ নাকি পানি বয়ে পেতেন এবং তার নাকি সিজার অ্যাটাক নামক একটা রোগ ছিল, যেটাকে আমরা মির্গি ব্যারাম বলি। এই ধরনের একটা রোগ নাকি তার ছিল এবং তিনি নাকি পানি বয়ে পেতেন। কিন্তু তিনি পানি বয়ে পাওয়ার পরও তিনি কেন স্কুবা ডাইভিংয়ে গেলেন, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় এবং আরও বিভিন্ন কিছু আমরা শুনতেছি। সো দেখা যাক কী হয়, ময়নাতদন্ত হোক, তারপর দেখা যাবে কী হয় না হয়। সো খুবই কষ্টের সহিত আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ জুবিন গার্গ আমারও খুব পছন্দের একজন শিল্পী ছিলেন, আমিও তার গান শুনতাম এবং আমরা আশা করি, আমরা প্রার্থনা করি জুবিন গার্গ ওপারে যেন ভালো থাকেন, ঠিক আছে। আমরা তো আর তার কণ্ঠে এই এত সুন্দর গান, এত মধুর গান শুনতে পারবো না, হৃদয় বিদারক গান শুনতে পারবো না। সো আমরা তার জন্য প্রার্থনা করি যে তিনি ওপারে যেন ভালো থাকেন, দ্যাটস ইট। এবং আপনার পছন্দের জুবিন গার্গের আপনার পছন্দের সবচেয়ে পছন্দের গানটি কোনটি ছিল সেটা আপনি কমেন্টে জানিয়ে দেবেন, এবং জুবিন গার্গের আমার সবচেয়ে পছন্দের গান কোনটা ছিল সেটাও আমি কমেন্টে জানিয়ে দেবো। টাটা, আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে।